আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা বিভিন্ন নদী, খাল, জলপ্রপাত এবং প্রণালী নিয়ে আলোচনা করব, যা বিগত সালের বারবার বিসিএস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। জাস্ট রেকর্ডটি শুনুন এবং উত্তর দেওয়ার চেষ্টা করুন। যদি উত্তর দিতে না পারেন, প্রথমবার শুনে দ্বিতীয়বার উত্তর দেওয়ার চেষ্টা করুন। এভাবে আপনি খুব সহজে অল্প সময়ে অনেকগুলো টপিক মনে রাখতে পারবেন এবং মাথায় রাখতে পারবেন। শুরু করছি। প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর, নীল নদ। পৃথিবীর তথা আফ্রিকার দীর্ঘতম নদী নাম কি? নীল। নীল নদের উৎপত্তি হয়েছে কোথা থেকে? ভিক্টোরিয়া হ্রদ থেকে। পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? 11টি। নীল নদ প্রবাহিত হয়েছে দক্ষিণ থেকে উত্তরে। নীল নদ কোন দুটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? মিশর এবং সুদান। নীল নদ কোন সাগরে পতিত হয়েছে? ভূমধ্যসাগরে। কায়রো কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধ। পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? আমাজন। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? আমাজন। এখানে আমাদের মনে রাখতে হবে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন, কিন্তু পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। বিশ্বের সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় কোন নদী দিয়ে? আমাজন। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? আমাজন। আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত? সাউথ আমেরিকা। এখানে অবশ্যই আমাদের দীর্ঘতম বিষয়টি এবং বৃহত্তম বিষয়টি মাথায় রাখতে হবে, কারণ আমরা এক্সাম হলে বারবার এটি গুলিয়ে ফেলি। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? আমাজন। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংসিকিয়াং। এখানে এশিয়ার কথা বলা হয়েছে। সবচেয়ে বড় নদী মিসিসিপি কোন মহাদেশে অবস্থিত? আমেরিকা। মিসিসিপি মৌসুমী নদীর একত্রে দৈর্ঘ্য প্রায় ৬২৭৫ কিমি, মানে ৬২৭৫ কিমি। হুয়াংহো নদী কোন দেশে অবস্থিত? চীনে। হুয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়? চীনের দুঃখ বলে পরিচিত কোন নদী? হুয়াংহো নদী। মারে ডার্লিং কোন দেশের নদী? অস্ট্রেলিয়া। ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ভলগা। ভলগা নদী কোন দেশে অবস্থিত? রাশিয়া। ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? জার্মানিতে। টাইগ্রিস নদী কোথায় অবস্থিত? ইরাকে। টাইগ্রিস নদী পতিত হয়েছে পারস্য উপসাগরে। ইউফ্রেটিস নদীর অন্য নাম কি? ফোরাত। শাতিল আরব কোথায় অবস্থিত? মানে কি? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ। বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত? টাইগ্রিস। বসরা কোথায় অবস্থিত? ইরাক। কোন নদীটি সরাসরি আরব সাগরে পতিত হয়েছে? সিন্ধু। আমুদরিয়া নদীর উৎপত্তিস্থল কোথায়? পামির মালভূমি। পশ্চিম তীরে কোন নদী পশ্চিম তীরে অবস্থিত? মানে পশ্চিম তীর কোন নদীর পশ্চিম তীরে অবস্থিত? জর্ডান। কোন নদীর তীরে ওয়েস্ট ব্যাংক অবস্থিত? জর্ডান। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? জর্ডান নদীতে। টেমস নদীর তীরে কোন শহর অবস্থিত? লন্ডন। প্যারিস ইজ সিচুয়েটেড
on the bank of river Seine. রোম শহর কোন নদীর তীরে অবস্থিত? টাইবার। পোল্যান্ডের রাজধানী ওয়ার্স কোন নদীর তীরে অবস্থিত? ভিস্চুলা। ইয়াঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত? ইরাবতী। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। যেগুলো নদীর নাম সেগুলো হচ্ছে ভলগা, ডন, দানিউব। এ পর্যায়ে আমরা জলপ্রপাত নিয়ে আলোচনা করব। নিম্নের কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত? অ্যাঞ্জেল ফলস। বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস কোথায় অবস্থিত? ভেনিজুয়েলায়। ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি কোন নদী থেকে? জামবেসি নদী। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্র এবং কানাডায়। স্ট্যানলি ও লিভিংস্টোন দুটি বিখ্যাত জলপ্রপাত। স্টোবাক জলপ্রপাত কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। পৃথিবীর বৃহত্তম বৃষ্টিপ্রধান বনাঞ্চল অবস্থিত ব্রাজিলে। পৃথিবীর বৃহত্তম বৃষ্টিপ্রধান বনাঞ্চল কোনটি? আমাজন রেইন ফরেস্ট। রুটির ঝুড়ি বলা হয় প্রেইরি অঞ্চলকে। পিরাহন একটি রাক্ষসে মাছ। আফ্রিকার সাব সাহারা অঞ্চলকে কি নামে অভিহিত করা হয়? সাভানা। পৃথিবীর শীতলতম স্থান এর নাম কি? সাইবেরিয়ার ভর খয়ানস্কো, যেটি রাশিয়া অবস্থিত। পৃথিবীর উষ্ণতম স্থান আজিজিয়া, লিবিয়ায় অবস্থিত। আমরা এই পর্যায়ে কিছু নতুন সপ্তচর্য এর নাম জানব। পেত্রা, যেটি কিনা জর্ডানে অবস্থিত। মহাপ্রাচীর আমরা সবাই জানি, যেটি কিনা চীনে অবস্থিত। তাজমহল সবাই জানি ভারতে অবস্থিত। বিশ্বের প্রথম প্রাকৃতিক আশ্চর্য কোনটি? আমাজন রেইন ফরেস্ট। এ পর্যায়ে আমরা জানব পৃথিবীর বিভিন্ন খাল সম্পর্কে। পৃথিবীর বৃহত্তম খাল কোনটি? গ্র্যান্ড খাল। সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশরে। কত সালে সুয়েজ খালের খনন কাজ সম্পন্ন হয়? 1869 সালে। সুয়েজ খাল কোন বৎসর চালু করা হয়? 1869 সালে। সুয়েজ খাল কোন বছরে উদ্বোধন করা হয়? 1869। সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে ইউরোপে। কোন খাল বা প্রণালী লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে সংযুক্ত করেছে? সুয়েজ খাল। সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করেছে, যা কিনা 26তম BCE এসেছিল? ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে। হুইচ ক্যানেল ইজ নোন অ্যাজ হাইওয়ে টু ইন্ডিয়া? মানে কোন ক্যানেলকে বিবেচনা করা হয় ইন্ডিয়ার হাইওয়ে? সুয়েজ খাল। পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করেছে, যা কিনা 25তম, 23তম, 12তম BCE এসেছে? আটলান্টিক ও মহাসাগর। আমি প্রশ্নটি আবার পড়ছি। পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী প্রণালীর নাম কি? পানামা খাল। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? পানামা খাল। উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে সংযুক্ত করেছে পানামা যোজক। পানামা খাল খনন সমাপ্তকারী দেশের নাম
যুক্তরাষ্ট্র। পানামা খালের মালিকানা কত সালে পানামার নিকট হস্তান্তর করা হয়? 1999 সালে। আমাদের মনে রাখতে হবে 1999 সালে ইউনেস্কো আমাদের ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। হুইচ ইজ এ ম্যান মেড ওয়াটারওয়ে? অ্যাকচুয়ালি আমি প্রশ্নটি আবার পড়ছি। কোন কোন পানিপথটি মানুষ দ্বারা নির্মিত হয়েছে? সেগুলি হচ্ছে সুয়েজ খাল, পানামা খাল এবং হচ্ছে কি কিয়েল খাল। এ পর্যায়ে আমরা বিভিন্ন প্রণালী সম্পর্কে জানব। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। বেরিং প্রণালী কোন দুটো মহাদেশকে পৃথক করেছে? আমেরিকা ও এশিয়া। আমেরিকার কোন রাজ্যটি সোভিয়েত ইউনিয়নের নিকটে অবস্থিত? আলাস্কা। মালয়েশিয়া ও সুমাত্রা পৃথক করেছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালীর অবস্থান কোথায়? দক্ষিণ পূর্ব এশিয়ায়। কোন প্রণালী ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে? মালাক্কা। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে মালাক্কা প্রণালী। ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে কোন পানিপথ? পক প্রণালী। শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী। পক প্রণালী সংযুক্ত করেছে ভারত মহাসাগর ও আরব সাগরকে। হরমুজ প্রণালী সংযুক্ত করেছে ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে। আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম কি? বাবেল মান্দেব। এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? বসফরাস প্রণালী। কোন প্রণালী ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরকে সংযুক্ত করেছে? বসফরাস প্রণালী। ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরের সংযোগকারী প্রণালীর নাম কি? দ্য নেলিস প্রণালী। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী কোন দুটিকে সংযুক্ত করেছে? ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে। আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে? মরক্কো ও স্পেনকে। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা ও স্পেনকে। ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে। ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে ডোবার প্রণালী। বাংলাদেশের কোন সাঁতারু সর্বপ্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন? ব্রজেন দাস। যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী? ডোবার প্রণালী। ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে এতটুকু বলতে চাই, যদি আপনারা এই অল্প সময়ের মধ্যে এই রেকর্ডগুলো নিয়মিত করে প্রত্যেক দিন শুনেন, তাহলে ইনশাল্লাহ আপনারা এগুলো মনে রাখতে পারবেন। এই রেকর্ড শোনার একটি উপকারী দিক হচ্ছে, আপনারা যখন বই পড়েন তখন প্রশ্ন নৈর্ব্যক্তিক দেখে আপনাদের অপশন দেখেই আপনি বুঝে ফেলেন ক হবে না খ হবে। কিন্তু যদি আপনি বারবার রেকর্ডটি শোনেন, তাহলে প্রশ্ন এবং উত্তর আপনার মাথায় গেঁথে যাবে, এবং যদি প্রশ্নটি উল্টাভাবে আসে তাহলে আপনি উত্তর করতে পারবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।